নমস্কার, বার্তালিপি শিলচর ডিজিটালের তরফ থেকে আমি দাঁড়িয়ে আছি তপন থিয়েটারের সামনে। আপনারা জানেন আজ 19শে মে বাংলা ভাষা শহীদ। আজকের এই দিনটিকে স্মরণে রেখে কলকাতার অন্যতম নাট্য সংগঠক এবং নাট্যদল অনিক আয়োজন করেছেন বরাক বাংলা নাট্য। আর এবছরে তা দ্বিতীয় বর্ষে উপনীত হয়েছে। অনিকের এই আয়োজনে এবছর দুটি নাটক মঞ্চস্থ হবে, অবশ্যই বরাকের শহীদদের স্মরণ করে। 1961-র 19শে মে শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য যারা আন্দোলন করেছিলেন, তাদের প্রতিহত করার জন্য যে লাঠি এবং গুলি বর্ষণ হয়েছিল তাতে 11 জন শহীদ হয়েছিলেন। তারা হলেন কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, তরণী দেবনাথ, শচীন্দ্র পাল, চণ্ডীচরণ সূত্রধর, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব এবং বীরেন্দ্র সূত্রধর। তাদের স্মরণ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি শহীদ সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীতটি চলাকালীন আপনারা একটু যদি দাঁড়ান তাহলে আমার সামনে এই মুহূর্তে আমি পেয়েছি অনিকের সর্বময় কর্তা। এবছরে 19 আন্দোলনকে সরাসরি ডেডিকেট করা, গতবার সরাসরি ডেডিকেট করার নামটা ব্যবহার করেননি, এবার নামটা ব্যবহার করলেন, তার যদি কারণটা একটু বলেন। কারণটা হচ্ছে বরাক উপত্যকার সঙ্গে যে সম্পর্কের যে জায়গাটা, সেটা হচ্ছে মানে আমাদের কাছে প্রথমেই যেটা আসে, আমরা বাঙালি হিসেবে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে এই 19শে মের যে ভাষা শহীদ দিবস। এই ভাষার জন্য যে আন্দোলন করেছিলেন প্রথম মহিলা শহীদ ভাষার জন্য কমলা দেবী, এইটাই প্রথম মাথায় আসে। অ্যাকচুয়ালি গতবারেও যখন আমরা বরাক বাংলার নাট্য উৎসব করেছিলাম, মাথায় এটা ছিল, কিন্তু এখানে তো জানেন একটা ডেটের একটা সমস্যা হয়, কোন ডেটে করব এবং তাদের হল পাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়, যার ফলে আমরা ডেটটা অন্য হয়েছিল। কিন্তু মূলত আমাদের উদ্দেশ্যটাই ছিল এই বরাক বাংলা নাট্য উৎসবটা হচ্ছে এই ভাষা শহীদ দিবসকেই 19-এর দিবস, সেটাকেই স্মরণ করে। এবারে আমরা পেয়ে গেছি 19 তারিখ, কিন্তু মানে আমরা ভেবেছি যদি এটা আমরা চালাতে পারি আমরা 19-20টাই করবো। 19 তারিখ যখন সোমবারে পড়েছে আমরা 19 তারিখটাকেই ধরেছি এবং 19-20 এই দুদিনের এবারে আমরা ফেস্টিভ্যালটা করছি এবং এইভাবে চালিয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে ভাষা শহীদ দিবস শুধু কি বলবো বরাক উপত্যকায় যোগদের জন্য না, বাংলাদেশেও যারা শহীদ হয়েছেন শুধু বাংলা ভাষার জন্য না, বিভিন্ন ভাষার জন্য যারা বিভিন্ন দেশে শহীদ হয়েছেন, আমরা একসঙ্গে সবাইকেই এটা ডেডিকেট করছি, সবার প্রতি একটা শ্রদ্ধা জানানোর একটা চেষ্টা করতে পারি। আচ্ছা অরূপবাবু, গত বছর আপনারা বরাকের প্রায় 3টি জেলাই বলা যেতে পারে, সেখান থেকে আপনারা 3টি দলকে নিয়ে এসেছিলেন, এবারে 2টো দল। আপনারা কি অনুভব করেন তাদের নাটক দেখে? এবারও যাদের ডাকলেন, এক্ষেত্রে আপনারা মানদণ্ডের বিচার থেকে শুরু করে এই ব্যাপারগুলোকে কিরকম দেখেন আপনারা, বা দলগুলোকে নির্বাচন করার দিক থেকে কিভাবে দেখেন বিষয়টা? গত বছরে যে 3টি নাটক হয়েছিল, 3টি নাটকের মধ্যে একটা দুটো তো খুবই উৎকর্ষ মানের নাটক ছিল, একটা হয়তো একটু কম উৎকর্ষের, কিন্তু নাটকগুলো উৎকর্ষের জায়গা থেকে ছিল। এবং যেহেতু সম্পর্ক আমাদের সঙ্গে এই যে নাটকের যে সম্পর্কটা সেইভাবে গড়ে ওঠেনি, আমরা জানি না ওখানকার কীরকম মানে নাটকগুলো কীরকম হয়, এবং নাটকগুলো দেখে তারপরে ডাকবো এটাও সমস্যার ব্যাপার, সুযোগ থাকে না দেখার। তার সত্ত্বেও আমরা মোটামুটি যারা পরিচিত আছেন তাদের কাছ থেকে জেনে, যেমন আমরা এখানে ডক্টর আশিস গোস্বামী আছেন, উনি এটার সঙ্গে পরিচিত, ওনার সঙ্গে আলোচনা করে আমরা উনি যোগসূত্রটা স্থাপন করেছেন, আমরা নিয়ে আসি। আগামী দিনে নিশ্চয়ই এটাকে আরো প্রসারিতই করবো। এমন হতে পারে শুধু বরাক উপত্যকা থেকে নাটক আসবে না, আসামের যদি ব্যাপারটা এরকম, যদি আসামে ভাষা আন্দোলন
না, আসামের অন্যান্য জেলা থেকেও এই বাংলা নাটক আমরা এখানে নিয়ে আসতেই পারি। অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বরাক বাংলা নাট্য উৎসবের যিনি উদ্বোধক, আমরা এই মুহূর্তে কথা বলবো তার সঙ্গে। আমার পাশে বসে আছেন এই মুহূর্তে বিশিষ্ট নাট্য সংগঠক, নাট্যকার, কলকাতা প্রবাসী বরাকের একজন মানুষ, আমাদের সবার প্রিয় তীর্থঙ্কর বাবু। তীর্থঙ্কর বাবু, আপনাকে নমস্কার। বার্তালিপি শিলচর ডিজিটালের তরফ থেকে আজ যে এই অনেক আয়োজিত বরাক বাংলা নাট্য উৎসবের আজকে আপনি উদ্বোধন করতে এসেছেন, এই উদ্বোধন করতে এসে আপনার অনুভূতিটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন। দেখুন, এই অনেকের কাছ থেকে আমন্ত্রণ আমার কাছে একটা খুব বড় পাওয়া, কিন্তু সেইটা ওই নাট্য সংগঠক বা নাট্যকার বা নাটকের একজন মানুষ হিসাবে না, সেইটা আমার পাওয়া হচ্ছে আমি বরাকের একজন মানুষ, থাকি এখন কলকাতায়, কিন্তু আমরা আসলে থাকি বরাকে। এই গোটা বরাক উপত্যকায় আজকে 19শে মেতে যে উন্মাদনা এবং যে শ্রদ্ধা প্রকাশের যে আয়োজন, তারই একটা বড় পরিসর এই জায়গাতে। আমি আজকে যে উদ্বোধন করব সেটা উদ্বোধনটা এখানে হবে বটে, কিন্তু আমি নিজে ভাববো যে সেইটা আমি আমাদের শিলচরের শ্মশানে, যেখানে ভাষা শহীদদের দাহ করা হয়েছিল, আর গান্ধীবাগে যেখানে আমাদের পুরনো সেই স্মৃতিস্তম্ভ রয়েছে, সেইখানে আমি আমার এই কর্তব্যটা পালন করব। আজকে বরাকে থাকলে, শিলচরে থাকলে বা আমাদের গ্রামে উধারবন্দে থাকলে আমি যে কাজটা করতাম, আজকে সেই কাজটা আমি এখানে করছি। অনেককে ধন্যবাদ যে ওরা আমাকে এই সুযোগটা দিয়েছেন, এবং সেই জন্যে সত্যি সত্যি বরাক উপত্যকার ভাষা শহীদদের কথা বা ভাষা আন্দোলনের কথা পশ্চিমবাংলায় আরও বেশি করে যাতে ছড়িয়ে যেতে পারে, তারই একটা বড় আয়োজন অনেক করেছেন। ওদের কাছে শুধু এখানকার মানুষ হিসেবে না, বরাক উপত্যকার একজন সদস্য হিসাবে তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমার অনুভূতি সত্যি সত্যি বরাকের একজন সন্তান হিসাবে আমি এই কাজটা করতে পারি। এইটা পশ্চিম বাংলার কাছে বরাক বরাবরই অবহেলিত, সেটা বিভিন্ন ক্ষেত্রে, শুধু নাটকের প্রশ্নে নয়, শিল্প সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে কিংবা অন্যান্য বহু ক্ষেত্রেই আমরা দেখেছি। বিক্ষিপ্তভাবে অনেক সময় অনেক নাটকের দলকে টুকটাক কেউ নিয়ে এসেছিলেন বা কারোর উদ্যোগে হয়েছে, কিন্তু কোনো নাট্য উৎসব শিরোনামে কোনো কাজ হয়নি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যদি একটু বলেন? এইটা বরাকের একজন নাটকের মানুষ হিসেবে এইটা আমার কাছে খুব একটা আনন্দের এবং উত্তেজনা। আনন্দের এই জন্যে যে ওই ঈশান বাংলায় আমরা যে চর্চা করি, যেভাবে আমরা আমাদের থিয়েটার করি, তার কতগুলো সুবিধে এবং সীমাবদ্ধতা নিয়েই সেইটা আমরা কলকাতার, যেখানে আমরা বাংলা নাট্যচর্চার একটা পীঠস্থান বলেই মনে করি, সেইখানে যখন আমরা নিয়ে আসব, তখন তাদের সঙ্গে আমাদের এক ধরনের একটা মেলামেশা হবে, আমরা পারস্পরিক একটা দেয়া নেওয়া করব। কিন্তু দীর্ঘদিন বা এর আগে ওই আপনি যেটা বললেন, হয়তো কোনো একটা নির্দিষ্ট দলকে কোনো একটা সময় নিয়ে আসা হয়েছে, কিন্তু একেবারে একটা সংগঠনের পক্ষ থেকে গত বছর থেকে যেটা ওরা শুরু করেছেন, সেইটা আমার কাছে একটা অসম্ভব বড় পাওয়া বলে মনে হয়। কারণ ওরা বরাক উপত্যকার নাটকের দলগুলোকে নিয়ে আসছেন, তারা এখানে নাটক করছেন, আমরা আমাদের যা ভাবনা, যেভাবে আমরা তার প্রকাশ করি, সেইগুলো তারা এখানে দেখানোর সুযোগ পাচ্ছেন। সেইটা এর আগে প্রতিষ্ঠানগতভাবে আমাদের এখানে হয়নি। হয়তো ব্যক্তিগতভাবে কেউ ডেকে নিয়ে এসছেন, সেটা স্বতন্ত্র, কিন্তু এইখানে যে আয়োজন, যে উৎসবটা, এবং বিশেষত এই উৎসবটা সেই সময় যেটা 19শে মেকে সামনে রেখে, এইটা আমাদের কাছে অনেক গর্বের। এবং যে সমস্ত দলগুলো আসছেন, তারাও এই 19শে মেটাকে মাথায় রেখেই, বরাক উপত্যকার ভাষা শহীদদের কথা মাথায় রেখেই তারা তাদের আয়োজন আমাদের সামনে তুলে দেবে। ফলে এই যারা আয়োজক আজকে অনেক, তারা যে কত বড় কাজ করছেন গত 2 বছর ধরে, সেইটা আমাদের কাছে একটা অনেক কৃতজ্ঞতার বটে। আমরা খুব আনন্দিত, এবং একই সঙ্গে আমরা আমাদের কাজগুলো তাদেরকে দেখানোর যে সুযোগ পেয়েছি, সেই জন্যে আমরা নিজেদেরকে গর্বিত বলেও মনে করছি। আমরা যে ওইখানে বাংলা নাটকের চর্চা করি, সেইটাই পশ্চিমবাংলায় একটা দীর্ঘদিন প্রায় অনালোচিতই ছিল, কিন্তু আমরা যা করছি সেইটা দেখানোর একটা সুযোগ পাচ্ছি। এই সুযোগটা সচরাচর আসে না। আমরা সেই জন্য গর্বিত, এবং তাদেরকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাই।
ভাষাও সাগরে কাছে গঙ্গা ভাষাও সাগরে ভাষাও গঙ্গা। গতবার ছিলে বরাক বাংলা নাট্য উৎসবের উদ্বোধকের ভূমিকায়, আজ শুভপ্রসাদ নন্দী মজুমদার প্রধান অতিথি। এই এক বছরের যাপনের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মেলবন্ধনটা কতটা এগিয়ে? এবার তো প্রেক্ষাগৃহের উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে এবার গতবার যে আমরা যেখান থেকে শুরু করেছি এবার অনেকটা এগিয়েছে। অনেক মানুষ এসেছেন, কলকাতার নাটক যত লোক এসেছেন, এবং আমাদের বরাক উপত্যকার সাথে শেখরের যোগ আছে এরকম আরো অনেক লোক এসেছেন। এবং সবচেয়ে বড় ভালো যেটা লাগছে যে 19শে মের দিনই হলো, আর সবচেয়ে বড় কথা 19শে মেকে জড়িয়ে আমাদের অস্তিত্বের সংকটের যে জায়গাটুকু এখন আমাদেরকে সবচেয়ে বেশি তাড়িত করছে সেই বিষয়ক দুটো নাটক হলো। ফলে একটা সত্যিকারের একটা সেতু বন্ধন হলো। শুধুমাত্র নাটক করা নয়, আমাদের যে সংকটের সাথে সকলকে অবহিত করা গেল, এটা হচ্ছে বড় সার্থকতা। এবং আমার খুব ভালো লাগছে যে 19 একটা যথার্থ উদযাপন হলো। দর্শক সংখ্যার দিক থেকে ব্যাপারটাকে কিরম দেখছেন আপনি? গতবারের চেয়ে অনেকটাই এগিয়েছে। গতবার অনেকটাই খুব সামান্য দর্শক ছিল, আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিতরাই ছিল। এবার অনেকে এসছে, এটা আগামী বছর আরো নিশ্চিত। এটা কি কোনো একটা বার্তা বহন করছে? অবশ্যই একটা জিনিস বোঝা যাচ্ছে যে আসামের বাঙালি, আসামের সংগ্রাম, আসামের সংকট এই সম্পর্কে জানতে চান পশ্চিমবঙ্গের মানুষ, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বাইরে যে বাংলা নাট্য চর্চা সেটা সম্পর্কেও তারা জানতে আগ্রহী, এটাও বোঝা যাচ্ছে। সুতরাং এই একটা ভিত্তিভূমি গতবারে উৎসব তৈরি করে দিয়েছিল, এই ভিত্তিভূমিতে এগিয়ে এবার আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো আমার ধারণা এইটা একটা চিরস্থায়ী একটা বিষয় হবে। এই সেতুটা একটা মানে অস্থায়ী সাঁকো নয়, একটা স্থায়ী সেতুতে পরিণত। অনেক ধন্যবাদ। আজ আমরা আপনাকে একটা অন্য ভূমিকায় পেয়েছি, নাটকের দর্শক হিসেবে। আপনি বহুবার বরাক উপত্যকায় গেছেন, অনেক কাজের সঙ্গেও যুক্ত হয়ে রয়েছেন। আজ 19শে মের দিনে কলকাতায় নাটক মঞ্চস্থ হচ্ছে, নাটক দেখার পর আপনার অভিজ্ঞতা? আমার মনে হলো যেহেতু এখান থেকে সবাই বরাক উপত্যকায় যেতে পারেন না, বা খবরের কাগজে যেই খবরগুলো উঠে আসে সেটাতে তো পূর্ণাঙ্গ ছবিটা আসলে পাওয়া সম্ভব না। তো আমার মনে হয় যে ধরুন আমার মতো গবেষক যাদের ওই এক্সপোজার আছে বা এই যোগাযোগ আছে, যারা আমরা গিয়ে ওখানে কাজ করতে পারি, আপনাদের মতো বন্ধু মানুষরা আছেন যারা সাহায্য করেন, কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু সেটা নেই। তো আমার মনে হয় যে এটা যেরকম ধরুন বরাকের যারা শিল্পী বা যেমন অরিজিৎ আদিত্য এত সুন্দর দুটো নাটক লিখেছেন, মানে ওদের কাছে যেমন এখানকার লোকেদেরকে দেওয়ার জন্য একটা এক্সপোজার, আমার মনে হয় এখানকার লোকের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় এক্সপোজার পাওয়ার যে আসলে ওখানে কি হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই দুটো আসলে যে অঙ্গ দুটোই কিন্তু মনে হয় যে লাভবান হয় আর কি, এই ধরনের যদি প্রযোজনা আমরা দেখতে পারি, একটা সাংস্কৃতিক মেলবন্ধন হয়, একটা যোগাযোগ হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আপনাকে। বরাক বাংলা নাট্য উৎসবে আজ আপনাকে আমরা পেয়েছি দর্শক হিসেবে। দর্শক হিসেবে এই নাটক দেখার পর আপনার অভিজ্ঞতা, আপনার নাম আর কোথা থেকে এসেছেন? সুশান্ত চট্টোপাধ্যায় আমার নাম, আমি কলকাতায় থাকি। এই প্রযোজনা দুটো সম্বন্ধে আগে অনেক শুনেছি, এবং আমি যেহেতু এর আগে বারচারে গিয়েছি শিলচরে একজন বিচারক হিসেবে, কিন্তু তাতে আমি আত্মহত্যার পরে নাটকটি দেখেছিলাম, এবং সেই নাটকটি দেখার পর থেকেই আমার ভেতরে সবসময় কি বিস্কুট করত যে এই নাটকটা যদি কলকাতায় করা যায়। আর লিগ্যাসি কোড সেই নাটকটা সম্বন্ধে শুনেছি অনেক কথা, এবং যেহেতু ওখানে যাওয়ার পরে ব্যক্তিগত স্তরে অরিজিৎ আদিত্য, যিনি এই নাটকের দুটো নাটকেরই নাটককার, তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্ব হয়েছে। একজন সাংবাদিকের যে এরকম কলমের হাত থাকতে পারে, এটা সত্যি কথা আমি না দেখে বিশ্বাস করতে পারিনি। যাই হোক, এই দুটো নাটক আমাদের এখানে কলকাতায় যে ধরনের প্রযোজনা হয় বা যে রকম মানের প্রযোজনা হয়, বড় দলগুলো অন্তত যা করেন, এই নাটক দুটোর প্রযোজনা আমার নিজের কাছে মনে হয়েছে যে সবসময় আগেও মনে হয়েছে, এবং আজকের এই অভিনয় দেখেও মনে হয়েছে যে আমাদের এখানকার বড় দলের পাশাপাশি রাখার মতন প্রযোজনা, শুধু নাটকের বিষয়ের জায়গা থেকে নয়,
যে বিষয়টা হচ্ছে যে ওখানের যে ডি ভোটার বা এনআরসি এই সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো একেবারে খুব জ্যান্তভাবে একেবারে মানে এক সত্যিকারের ঘটনা থেকে উদ্ভূত সেই ঘটনাটাকে নিয়ে অরিজিৎ এই নাটক দুটো তৈরি করেছেন। তার সঙ্গে তার কল্পনা মিশিয়েছেন সামান্য, সেখানে কিছু আশাবাদের ব্যাপার আছে। সেই বিষয়টা করার জন্যে তাকে একটু নাটকের বাস্তবতা থেকে একটু বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই দুটো নাটক আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা তো বটেই। কলকাতায় আমি তো দেখেইছি, কিন্তু যারা কলকাতার দর্শকরা দেখলেন, আমার বন্ধুবান্ধব অনেকেই সঙ্গে এসছেন, তাদের প্রত্যেকের কাছেই এটা একটা নতুন আলো পেয়েছে, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহজাদা পারভেজ। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা। বাংলা নাট্য উৎসবের দুটো প্রযোজনা দেখলেন, দেখার পর অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা খুবই ভালো। শুধু আমাদের কলকাতার মধ্যে এই বরাক বা আসামের বিভিন্ন প্রান্তে যে বাইরের নাট্যদল যারা এসছে, তারা যে দুটি প্রোডাকশন করলে, প্রোডাকশন দুটি সত্যি খুব ভালো এবং খুব উচ্চমানের। বিশেষ করে যে বিষয়বস্তু নিয়ে নাটকটা রয়েছে, সেই বিষয়বস্তুটা আজকের দিনে খুবই মানে কি বলবো, খুবই সময়োপযোগী। দ্বিতীয় বরাক বাংলা নাট্য উৎসবে সঞ্চালকের ভূমিকায় ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, তারপর চলে এলেন দর্শক আসনে। নাটক দুটো দেখার পর আপনার অভিজ্ঞতা? আসলে এটা তো দ্বিতীয়বার। প্রথমবার যখন আমরা করেছি তখনই এর ইতিহাসটা কিছুটা জানাই ছিল। তারপরেও এটা নিয়ে সঞ্চালনা যেহেতু করি, তাই আমার মানে একটা জানার ব্যাপার থাকে, পড়ার ব্যাপার থাকে, সেগুলো আমি করছিলাম। বা এখানকার যে বরাকের কবিতার যে সংকলন, সেগুলো করেছি। তো সেই থেকে আপনি হয়তো খেয়াল করেছেন, আমি শুরুতেও কবি অমিতাভ দাশগুপ্তর একটা কবিতা বললাম। হ্যাঁ, ওই যে উনি বললেন না বিজয় ভট্টাচার্যর কথা, হ্যাঁ, তারও কবিতা পড়েছি। তো এগুলো জানা ছিল, কিন্তু আমি দেখতে দেখতে ভাবছিলাম যে যে মানুষদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে, তারা কি ট্রমার ভেতর দিয়ে গেছে, এটা আমাদের কাছে মানে আমরা কল্পনাও করতে পারি। একটা মানুষের জীবনে এইরকমের একটা অস্তিত্বের সংকট, সে কোথাকার মানুষ, সে এই দেশে থাকবে না কোন দেশে যাবে, সেটা সে ডিসাইড করছে না। এই সংকটটা ভয়াবহ। মানে এটা দেখতে দেখতে ভাবছিলাম যে মানুষের জীবনে কত ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যার সম্মুখীন যে হয়, সে একজন আত্মহত্যা করেছে। আত্মহত্যা মানে সেরকম জায়গায় চলে গেছিল বলেই সে আত্মহত্যা করেছে একেবারে। এবার সে তো আত্মহত্যা করলে চলে গেল, যাদের রেখে গেল তাদের জীবনটা তখন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। এবং যে মা তার ছেলে মেয়েদের চলে যেতে বলছে, ওখান থেকে অন্য জায়গায় কাজে পাঠিয়ে দিচ্ছে যাতে তারা এই দুর্ভোগের মধ্যে না পড়ে, সবটাই মানে সাংঘাতিক একটা যন্ত্রণা বিষয়। এবং একটা দেশের নাগরিক হয়ে ভাবতে হয় যে আমি এমন একটা দেশে আছি যে দেশের নাগরিকদের একাংশ এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে প্রযোজনা দুটো কি সার্থকতায় উত্তীর্ণ হতে পেরেছে আপনার মনে? হ্যাঁ, আমি তো বলবো কিছুটা মানে সমস্যা যেটা, সেটা অনেকে জানে না, সেটা জানানো হলো, ইনফরমেটিভ সেই অর্থে। এবং যারা অভিনয় করছিলেন তারা তাদের বেস্ট দিয়ে অভিনয় করছিলেন। করে প্রথমে যিনি একা অভিনয় করছিলেন, একক অভিনয় বিভিন্ন চরিত্রে একই সাথে, তার অভিনয়ের মানও যথেষ্ট ভালো ছিল, সেই কারণেও সেটি একটি সফল হয়েছিল। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গণসুর শিলচরের অন্যতম একজন নাট্য সংগঠক সুব্রত রায়, যিনি এই লিগাসি কোড নাটকের প্রায় বলা যেতে পারে একক অভিনেতা। তো শম্ভুদা কলকাতায় এসে প্রথম নাটক করলেন, সেদিক থেকে হ্যাঁ, তো এই বরাক বাংলা নাট্য উৎসবে 19-এর দিনে নাটক করতে পেরে অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা দেখুন মানে অসাধারণ। আসলে কি যে প্রথম থেকেই তো কলকাতায় নাটক করব, সেটার জন্য একটা নিজের মনের মধ্যে একটা উদ্দীপনা ছিল, কিন্তু আমরা শুনেছিলাম যে দর্শক সংখ্যা খুব সীমিত হয়, তার জন্য একটু টেনশন ছিল। আচ্ছা, কিন্তু আজকে
পূর্ণ প্রেক্ষাগৃহ না বললেও মোটামুটি মানে প্রায় পূর্ণই বলা যেতে পারে। দর্শক দেখে আমরা খুব উদ্বুদ্ধ হয়েছে এবং নাটকটাকে যেভাবে সবাই, দুটো নাটককে সবাই যেভাবে প্রশংসা করলেন, তাতে মনে হয়েছে যে আমাদের এইখানে নাটক করাটা সার্থক। এবং আজকের এই দিনে, বিশেষ করে 19শে মের দিনে, শহীদ দিবসের দিনে, শিলচর থেকে বাইরে এসে কলকাতার মধ্যে যেভাবে শহীদকে তোয়ার্পণ করলাম আমরা এই দুটো নাটকের মাধ্যমে, তখন কোনোভাবেই মনে হয়নি যে আমরা বরাক উপত্যকার বাইরে আছি। প্রত্যেকেই শহীদের ব্যাপারে কথা বলছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। মান্য বাংলা আর আঞ্চলিক বাংলার একেবারে মিশেল এই নাটক। হ্যাঁ, সেখানে তো এক্ষেত্রে কি কোনো বাড়তি সতর্কতার প্রয়োজন পড়েছে বলে আপনার মনে হয়? কলকাতার মঞ্চে মান্য বাংলার উচ্চারণ করছি, কোথাও কি সেই সতর্কতার জায়গায় একটু ভাবতে হয়েছে? অবভিয়াসলি এটা যদি আমি বলি যে না আমি সতর্ক ছিলাম না বা আমরা সতর্কতা অবলম্বন করিনি, সেটা ভুল বলা হবে। সেটার মধ্যে কোনো সততা থাকবে না। আমরা যখনই কলকাতার কোনো দর্শকের সামনে অভিনয় করি, তাহলে যতই আমরা চেষ্টা করি আমাদের উচ্চারণের মধ্যে বা টিউনিংয়ের মধ্যে একটা প্রবলেম থেকে যায়। তো সেটা আমাদের ছিল এবং প্রচণ্ড অনুশীলন করি, সেটা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার আমরা চেষ্টা করেছি। এবং আপনাদের যাদের কাছ থেকে প্রশংসা পেলাম, মনে হচ্ছে যে হয়তো আমরা আংশিকভাবে সফল। এবং একটা কথা না বলেই নয়, অনেক থিয়েটারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন, যারা অভিনেতা আছেন, ডিরেক্টর আছেন, তারা তো আছে, কিন্তু এই মঞ্চের যারা কর্মী, যারা সেট, লাইট, মিউজিক, সাউন্ড এইসব নিয়ে কাজ করছে, তারা মানে অত্যন্ত পেশাদার প্রকৃতির, মানে পেশাদার নিরিখেই কাজ করেছে। ওরা অত্যন্ত স্কিল। আমরা কোনো সেট সেটিংস প্রপস নিয়ে আসিনি, কিন্তু প্রত্যেকটা জিনিস সবাই মুখ থেকে কথা বের করার আগেই ওরা সেইগুলো করে দিয়েছে। সেটা আমাদের কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার নাম? শর্মিলা দত্ত। তো এই যে নাটক আপনারা মঞ্চস্থ করলেন এই আত্মহত্যার পরে, এটা করার পরে আপনাদের অনুভূতিটা কেমন, অভিজ্ঞতা কেমন? এই নাটকটা করার পরে মানে হয়তো কিছুটা সময়ে ঠিক কথা বলতে পারি না, কারণ আকল রানী বা আমার বউ বাসনা, আমরা যেভাবে এন্টেঙ্গল হই ওই জিনিসটা কথা বলতে পারি না। তারপরেও মানে যে দর্শক আমরা দেখেছি, দর্শকের সামনে আমরা এটা করতে পেরেছি। আর আজকের দিনে, বিশেষত 19শে মের দিনে, সেটা আমাদের জন্য খুব গৌরবের। আর এই ব্যাপারে নাটকটা এখানে করে আমরা খুব আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এই লিগাসি কোড নাটকে অভিনয় করে, অবশ্যই 19 তারিখে কলকাতার মঞ্চে অভিনয় করে কেমন লাগলো অভিজ্ঞতাটা? নমস্কার, আমি বিভাস রায়, গণসুরের সম্পাদক। আমি শিলচর আসন থেকে। এটা একটা দারুণ অভিজ্ঞতা, মানে এটা বলে বোঝানো যাবে না যে আমরা আজকে 19শে মের দিন নিজেকে সৌভাগ্যবানই মনে করছি যে আজকে কলকাতার আমরা এসে, তাও তপন থিয়েটারের মতো একটা ঐতিহ্যবাহী হলে অনেকের আমন্ত্রণে আমরা যে নাটকটা মঞ্চস্থ করতে পেরেছি, তার জন্য কলকাতার সমস্ত জনগণকে এবং সাথে অনেককে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। 19-এর শহীদদের উৎসর্গ করে 19শে মে এবং 20 মে এই দুদিন ব্যাপী অনেক আয়োজিত বরাক বাংলা নাট্যোৎসব আজ সমাপ্ত হলো অনেকের মঞ্চ সফল প্রযোজনা আক্ষরিকের মাধ্যমে। ক্যামেরায় শোভনের সঙ্গে আমি অরূপ রতন আচার্য, বার্তালিপি, শিলচর ডিজিটাল, কলকাতা।